আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু প্রেজেন্ট করতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে কানাডার ট্যুরিস্ট ভিসার রেশিও এবং আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে যেতে চাচ্ছেন বা কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আই হোপ একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে লাস্ট 1 বছর যাবত আমি কিন্তু প্রায় এভরি উইকে আপনাদের সাথে কানাডা ভিজিটর ভিসা নিয়ে কথা বলে থাকি। বিকজ আসলে প্রতিটা মুহূর্তে বা প্রতিটা দিন বাই দিন কিন্তু আসলে কোনো না কোনো কিছু ইনক্লুড হয়ে যায় এই কানাডা ভিসার সাথে। বিকজ সারাদিন আপনাদের আসলে ফোন কলস এবং কি আসলে অনেকে অ্যাপ্লাই করেছে, অনেকে ভিসা পেয়েছে, অনেকে আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না, অনেকে আছে ফিঙ্গার দিয়েছে, রেজাল্ট আসতেছে, নানান ধরনের একটা ব্যাপারগুলো থাকে এটার সাথে ইনক্লুড। সে কারণে কিন্তু আসলে প্রায়ই এই কথাগুলো নিয়ে বা বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা করতে হয় আপনাদের সামনে। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদেরকে আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে কানাডার ভিসা, ট্যুরিস্ট ভিসাগুলো কিন্তু আসলে একটু ব্যতিক্রম ভাবে সাবমিট করে কিন্তু অনেকে ভিসা পাচ্ছে। তো ব্যতিক্রম বলতে আমি এটা বলতে চাচ্ছি যে 2023 সালে বা আরও 3-4 মাস আগে আপনি যে সমস্ত পেপারসগুলো দিয়ে আপনি ভিসা পেয়েছিলেন, এখন কিন্তু ওগুলো থেকে বের হয়ে আপনাকে নতুন ভঙ্গিতে কিন্তু একটা ফাইলগুলো কিন্তু আপনি আপডেট করে দেন কিন্তু আপনার ভিসা অফিসারের সামনে কিন্তু প্রেজেন্ট করতে হবে। তা না হলে কিন্তু বর্তমান সময়টাতে ভিসা পাওয়াটা খুব টাফ হয়ে যাবে। কারণ একটা সময় আমরা এরকম সময় দেখেছিলাম যে ভুলবশত ব্যাংক, যে কোনো একজনের আর কি ব্যাংক প্রপার্টি এই জিনিসগুলো আপলোড করতেই ভুলে গিয়েছিলাম আমাদের অফিস থেকেই। আনফরচুনেট একটা ফাইলের ক্ষেত্রে হয়েছিল, তখন কিন্তু সেইটাকেও তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। তার মানে সেই সময়টাতে তো বুঝতেই পেরেছেন যে আসলে যেমনি হোক না কেন ফাইল এমনি সেমনি কিন্তু ভিসা হয়ে যেত। এখন আপনাকে যদি কানাডার ভিসা নিয়ে কানাডাতে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে প্রপারলি একটা ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আপনাকে কিন্তু এই লাইনটাকে আপনাকে ওভারকাম করে দেন কিন্তু আপনাকে অ্যাচিভ করতে হবে কানাডা ভিজিটর ভিসা। বন্ধুরা, আমরা একটা সময় আগে দেখতাম যে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সির একটা বিশাল একটা এখানে ঘটনা ছিল। অনেকে ছিল আসলে বিভিন্ন ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে, অনেকে এটা করে সেটা করে যে কানাডা ট্যুরিস্ট ভিসার যে আসলে কাজগুলো হতো সেগুলো কিন্তু ওরকমভাবে দিয়ে কিন্তু আসলে ভিসা নিয়ে চলে যেত। এখন সেগুলো থেকে কিন্তু একটু চেঞ্জেবল, একটু পরিবর্তনের ব্যাপার আছে। আমি আসলে এটা মেনশন করতে চাই না, আপনি যেরকমভাবেই ব্যাংকটা দেন না কেন কিন্তু আপনার ব্যাংকটার ভিতরে সারাদিন লেনদেন করার পরে যদি আপনার $15,000-20,000 একটা স্টে অ্যামাউন্ট যদি আপনার ব্যাংকে থাকে, যে ওটা স্থির অ্যামাউন্ট, তাহলে কিন্তু আপনার ব্যাংকটা গুড হবে। এখন ব্যাপারটা হচ্ছে অনেকেই আমরা চিন্তা করে থাকি যে আমার তো ব্যাংক লিগেল, অনেকেই বারবার এটা বলার চেষ্টা করে। ঠিক আছে, আপনার ব্যাংক লিগেল, কিন্তু আপনার ব্যাংক লিগেল কিন্তু সেটাতে আপনার কতটুকু আপনার ভারসাম্যপূর্ণ আপনার এই জিনিসটা আছে, এটা একটা বড় ব্যাপার। কানাডা ভিসা অফিসার বলেন বা যে দেশের ভিসা অফিসার বলেন, দিন শেষে আপনার একটা অ্যামাউন্ট থাকতে পারে। আপনার ধরেন সবই লিগেল, কিন্তু আপনার পুরো একদম স্মল লেনদেন করেছেন, কখনো আপনার দিনে টাকা রেখেছেন, আপনার সন্ধ্যায় গিয়ে টাকা উঠেছেন, এই ধরনের অ্যাকাউন্ট থেকে একটু বের হয়ে আপনাকে একটু অথেন্টিক আকারে আপনি যদি মেকও করেন, সেই মেকটা জানি খুব গর্জিয়াস থাকে। এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাসেট ভ্যালুয়েশন সম্পর্কে এখন বর্তমান সময়টাতে অনেকেই আসলে যারা ডিক্লাইন হচ্ছে, অ্যাসেটটা তাদের মন মতো না। সেক্ষেত্রে আপনারা অ্যাসেটটা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে অ্যাসেটটা 3টা ওয়েতে করা যায়। তো আগে আমরা সবসময় ব্যবহার করতাম লয়ার দিয়ে, যেটা করতাম সেটা এখন অনেকে করে। তবে আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে আপনি সিএ ফার্ম দিয়ে কিন্তু আপনি চাইলে একটা অথেন্টিক অ্যাসেট ভ্যালুয়েশন করে নিতে পারেন। বন্ধুরা, এছাড়া আপনাকে আরো কিছু পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে যে আপনি যখনই কানাডাতে যাবেন, সেক্ষেত্রে আগে আমরা এক সময় দেখতাম ট্রাভেল আইটিনারি ছাড়াও কিন্তু ফাইল সাবমিট করলে কিন্তু আসলে ভিসা হয়ে যেত। এখন আপনাকে অথেন্টিক একটা ট্রাভেল আইটিনারি সেখানে অ্যাড করতে হবে, যে আইটিনারি দেখলে মনে হয় যে না আপনি জেনুইন ট্রাভেলার, আপনি কানাডাতে গেলে অবশ্যই আপনি ওই স্থানগুলো ঘুরবেন, দেন আপনি নির্ধারিত সময়ের ভিতরে কিন্তু বাংলাদেশে আপনি ব্যাক করবেন। এখানে একটা ব্যাপার আছে, আরো কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো আপডেট না করে, আমি যদি আপডেট না করতে পারেন তাহলে জমা দেওয়ার দরকার নেই, ওভাবেই থাক, সেটাও ভালো। কিন্তু আপনি জমা দেওয়ার পরে আপনি দিনের পর দিন শুধু ডিক্লাইনের দিকে যাবেন, ওইটা কিন্তু আসলে আমাদের কাম্য না। আপনার একটা ফাইল করতে যদি 2 দিন সময় বেশি লাগে, আমি বলবো তাড়াহুড়ো না করে এই জিনিসগুলো একটু পরিবর্তন করে দেন আপনি সাবমিট করেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে আমি কানাডা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি। ভিডিওতে যদি আমি টোটাল বিষয়গুলোর যদি খুঁটিনাটি যদি আপনাদেরকে বলতে চাই, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, আপনাদের ধৈর্য কুলাবে না। বন্ধুরা, আরেকটা ব্যাপার হচ্ছে যে
ভিসা রেশিও নিয়ে যদি আমাকে প্রশ্ন করেন তাও তো প্রতিদিনই 2-4 10-20 জন বা 50 জন লোকে অনেক সময় ফোন করে থাকে রেশিও কেমন। এখন বর্তমান সময়টাতে রেশিও হবে আপনার ফাইলের উপরে। আপনার ফাইল যদি আপনি যত ভালোভাবে আপনার ফাইলের মেকআপ করতে পারবেন, যত ফাইলে আপনার ভালো কিছু আপনি প্রোভাইড করতে পারবেন, ঠিক যত আপনার ট্রাভেল হিস্টোরি থাকবে, এরকম একটা ব্যাপার আছে না, সব দিক মিলে ঝিলে কিন্তু আসলে অ্যাভারেজ হিসাব হয়। অ্যাভারেজ হিসাব করে যদি আপনি একটা ভালো ফাইল যদি প্রেজেন্ট করতে পারবেন, আই হোপ বর্তমান সময়টাতে আপনাকে অ্যাপ্রুভ নিয়ে আপনি কিন্তু কানাডা ঘুরে আসতে পারবেন। এটা আপনি টোটালি নিঃসন্দেহে আপনি এটা ট্রাস্ট করতে পারেন এবং কি তাই ঘটছে। যদি একেবারেই কানাডা ভিসা না হতো, এখনো আপনি পাসপোর্ট সাবমিশনের লগ ইন করেন, দেখেন অ্যাপয়েন্টমেন্টের, আপনি দিনের দিন পাবেন না, আপনি 2 দিন 3 দিন 4 দিন পরে যে আপনি ডেট মিলছে, তার মানে বাংলাদেশে কেউ না কেউ ভিসা পাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে অনেক লোক ভিসা পেলে ইউটিউবিং করে এটা সেটা করে নানান কিছু প্রচারণার মধ্য দিয়ে অনেকে জানে। আবার অনেক ঢাকাতে বলেন বা বিভিন্ন সিটি পর্যায়ে অনেক লোক আছেন দেখবেন ভিসা নিয়ে চুপ করে বসে আছে, ভিসা পেয়েছে ভালো কথা, ওনারটা উনিই জানে। তো যাই হোক বন্ধুরা, এক কথা হচ্ছে যে ভিসার রেশিওটা টোটালি নির্ভর করবে আপনার সুন্দর একটা পরিপাটি ফাইল সেটা আপনি মেক করেন অথবা অথেন্টিক দেন, বাট আপনার ফাইলের ব্রাঞ্চে কোনো ত্রুটি থাকা যাবে না। এই ত্রুটিহীন একটা ফাইল যদি আপনি সাবমিট করেন, আপনারা অবশ্যই ভিসা না পাওয়ার কোনো কারণ নেই। বন্ধুরা, বর্তমান সময়টাতে কানাডা এখনো ভিসা দিচ্ছে, তো এই বিশ্বাসটা রেখেই আপনারা কিন্তু আসলে এই কাজটাকে আপনি করতে পারেন। যাদের এলোমেলো ফাইলগুলো আছে তারা বলবে একটু হাতে সময় নেন, সময় নিয়ে কোনো একটা এক্সপার্টের কাছে যান, তাদের পরামর্শ অনুযায়ী আপনি ফাইলটাকে সাজান, ফ্যামিলির সাথে পরামর্শ করেন, দেন আপনি সাবমিশনে যান। তো যাই হোক বন্ধুরা, আমরা কানাডা ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো নিয়মিত প্রসেস করি। আপনারা জানেন যে ডকুমেন্ট সাপোর্ট, অথেন্টিক ইনভাইটেশন, এই রিলেটেড যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার, অথবা একান্ত আমাদের সাক্ষাৎ প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, আমাদের সাথে সরাসরি এসে মিট করতে পারেন। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনাদেরকে একটা ভালো ফাইল উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।